বিকাল 4 ঘটিকার সময় মোস্তফা কামাল স্যার তিনি আমাদের কলেজের একজন শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে, যার কারণে অন্যান্য শিক্ষকরা একটা আবেদন লিখতে যায়। তখন হচ্ছে মোস্তফা কামাল স্যার এটা জানে এবং গিয়ে ওইখানে গিয়ে টিচারদেরকে ভয়ভীতি দেখায়। তখন আজাদ স্যার এটা প্রতিবাদ জানায় এবং তখন আজাদ স্যারকে কলার ধরে নিচে টেনে নিয়ে আসে এবং শারীরিকভাবে আঘাত। জাহাঙ্গীর আলম স্যার আরো মারধর করছে, জাহাঙ্গীর স্যার আরো কুতুব স্যারেরও কিন্তু সাথেই করছে। ডিউটিতে আসেন এবং তিনি যে তাদের যে হাজিরা সিট থাকে সেটা আমরা জানতে পেরেছি যে হাজিরা সিট ওইখানকার যে শিক্ষকরা ছিল তারা সই করে অধ্যক্ষের রুমে পৌঁছে যায়, কিন্তু ওই শিক্ষকটা একটু লেটে আসার কারণে তিনি সই করতে পারেন না। তখন তিনি ওখানে যে মোস্তফা স্যার ছিলেন, যারা ছিলেন তারা বলেন যে প্রিন্সিপালের রুমে গিয়ে সই করে আসেন। তখন তিনি বলেন যে একটু তাদের মধ্যে তৈরি হতে আলাদা স্যার তখন অবস্থান করছিলেন। তখন তিনি তারা প্রতিবাদ করার সময় এককালীন দেখা যাচ্ছে যে এই ঘটনা মোস্তফা কামাল স্যার কোনোভাবে জানতে পরে তিনি বিকাল 4টার দিকে আজাদুর রহমান স্যারের সাথে হলে দেখা করেন। দেখা করার পরে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে মোস্তফা কামাল স্যার আজাদ স্যার কলার ধরে আছেন, লাঞ্ছিত করতেছেন, মারধর করছেন। তবে আমাদের কাছে তিনি সদর হাসপাতালে যে চিকিৎসা নিয়েছেন সেই প্রেসক্রিপশনও আছে। তো সব মিলিয়ে আমরা এর একটা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং মোস্তফা কামাল স্যার বহিষ্কার চাচ্ছি। সাধিত হয়েছে সেই গত 15 তারিখে আমাদের কলেজে আজাদুর রহমান স্যারের সাথে যে কাজটা করা হয়েছে এটা পুরাই ন্যাক্কারজনক। আমাদের সরকারি কলেজটা রাজবাড়ির মধ্যে একটি কেন্দ্রীয় কলেজ, আমাদের কলেজের অনেক সম্মান আছে, যার কারণে মোস্তফা কামাল স্যারের এই ন্যাক্কারজনক কারণের মাধ্যমে আমাদের কলেজের ভাবমূর্তি এবং সম্মান নষ্ট হয়েছে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের স্টুডেন্টদের সম্মুখে মোস্তফা কামাল স্যার আজাদুর রহমান স্যারের কাছে ক্ষমা চাবে এবং তার সে প্রার্থনা করবে এবং তার নিজের দোষ স্বীকার করবে। না হলে পরে আমরা এটার সুষ্ঠু বিচারের দাবিতে আরও আন্দোলন চালিয়ে যাব। এবং অন্য যারা আছে স্যার উনি যে আমি দুঃখিত যে আমি তুমি তোমার পরিচয়টা নিয়ে তুমি কথা বলো, একজন কথা বলার সুযোগ পাবে। আশা করি তার কথার মধ্য দিয়ে তোমাদের সবার কথা বলবে। তুমি মাইক্রোফোন নিয়ে নিতে পারো। মাইক্রোফোন না স্যারের কাছে চলে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন যে গত 15 তারিখে আমাদের আজাদ স্যারকে একটা নির্যাতনের ঘটনা ঘটেছে। ওনাকে আঘাত করেছেন আমাদের মোস্তফা কামাল স্যার। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের কলেজটা রাজবাড়ী ডিস্ট্রিক্টের মধ্যে একটা কেন্দ্রীয় কলেজ, আমাদের কলেজের অনেক সম্মান আছে। আমাদের মোস্তফা কামাল স্যারের এইসব কর্মকাণ্ডে আমাদের কলেজের ভাবমূর্তি এবং সম্মান অনেক নষ্ট হয়েছে। এটা আমরা স্টুডেন্টরা অনেক লজ্জিত। আজকে স্যারাই যদি এই কাজগুলো করে আমরা স্টুডেন্টরা কি শিখবো তাদের কাছ থেকে?
যে কাজগুলো আমাদের করার কথা সেগুলো যদি স্যাররা সাধিত করে তাহলে পরে আমরা কি শিখবো, ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে, বা আমরা আপনাদের দেখে শিক্ষিত হবো যে আমাদেরকে আপনাদের মতো নৈতিকভাবে নিজেদেরকে গড়ে তুলবো। আপনারাই যদি এই কাজগুলো করেন আমরা কিভাবে সেটা করবো বলেন আপনারা। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং তাই আমাদের স্টুডেন্টদের সকলের সামনে আমাদের মোস্তফা কামাল স্যার আজাদ স্যারের কাছে ক্ষমা চাইবেন এবং এর আগেও সে অনেকবার এইগুলো সাধিত করেছেন কিন্তু তার কোনো সুষ্ঠু বিচার করা হয় নাই। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা ছাত্ররা, আমরা আপনাদের কাছে শিক্ষা নিব, আপনারা আমাদের গুরু, আপনারা ভালো কিছু আমাদের শিখাবেন, সেই আপনারাই যদি এগুলো করেন আমাদের কোনো গতি নাই, আর আসলে কিছু বলার মতো নাই। আমরা আশাবাদী যে আমাদের সকল শিক্ষার্থীদের সামনে মোস্তফা কামাল স্যার আমাদের আজাদ স্যারের কাছে ক্ষমা চাইবেন। এবং এর ভিতরে যারা আছে তাদেরকে সুষ্ঠু বিচার করে এবং তদন্ত করে যেন রিপোর্ট দেওয়া হয় আমাদের স্টুডেন্টদের কাছে, আমরা এটা চাই। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের বক্তব্য আশা করছি গণমুখ দিয়ে প্রকাশিত হয়েছে, তাই তো? ধন্যবাদ। তোমরা তোমাদের অভিযোগ জানাইতেই পারো, আর একটু ভালোভাবে জানালে আরো ভালো হতো। আর বলার দরকার নেই। তোমরা যদি রায় দিয়ে দাও তাহলে আমাদের কি কাজ আছে? আমাদেরকে কাজ করতে দাও। মন্ত্রণালয় আমাদেরকে পাঠিয়েছে, আমরা এখানে তদন্ত করতে এসেছি। এই কলেজে যত সহকর্মী আছে সব সহকর্মী আমার সহকর্মী, একসাথে চাকরি করে একই ক্যাডার আছে। সুতরাং কারোর প্রতি আমাদের কোনো অনুরাগ নেই, বিরাগ নেই, কারোর সাথে শত্রুতা নেই, অনেকের সাথে জীবনে দেখাও হয়নি। সুতরাং এখানে যে তদন্ত রিপোর্টটি হবে সেটি একেবারে শতভাগ নিরপেক্ষ তদন্ত রিপোর্ট হবে। তোমরা নিশ্চিত থাকো। এখন যাও বাবা, আমরা এখন কাজ করি। সেটা কেন এত কিছু পছন্দ না, এখানে স্পষ্ট ভিডিওতে বোঝা যাচ্ছে শোনো, তোমাদের এই ভিডিওটা প্রকাশিত হয়েছে, এটা দেখেছে বলেই মন্ত্রণালয় আমাদেরকে পাঠিয়েছে, তাই না? তো সুতরাং সেটা নিশ্চয়ই মন্ত্রণালয় কনসার্ন, আমরাও কনসার্ন, আমরা সবাই বুঝতে পারছি কি হচ্ছে। তোমরা একটু যাও, আমরা আমাদের কাজ করব। নিশ্চয়ই 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 শতভাগ নিরপেক্ষ তদন্ত রক্ষা করবে। ঠিক আছে, আচ্ছা আসো বাবা, আমাদের কাজ করতে দাও। তোমাদেরকে বুঝতে হবে, তোমরা আমাদের এই জায়গায় যখন আসবে তখন বুঝতে পারবে আমরা মন্ত্রণালয় দ্বারা নির্দেশিত। আমরা এখানে স্যারদের কথা শুনবো, সেটা লিখবো, লেখার পরে মন্ত্রণালয়ে জমা দিব। একে হয়তো খুব সহজে খুব দ্রুত দিব। দেওয়ার পরে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয়, যতক্ষণ জানি, আমি দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে প্রায় 21 বছর 24 থেকে অনেক অসংখ্য তদন্ত করেছি। তো আমার যেটি মনে হয় মন্ত্রণালয় আমাদের রিপোর্টের পরে সিদ্ধান্ত যেটি নিবে সেটি তোমাদের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। ভালো থাকে। সেটা অবশ্যই তোমাদের যে বক্তব্য সেটিও আমরা রিপোর্টে লিখব। এখানে কিন্তু
প্রিন্সিপাল না বলে প্রিন্সিপাল স্যার বলো প্লিজ গাইডের টাইমে তোমাদের কাছে মিসিং থাকতে পারে প্রিন্সিপাল স্যার তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটি কাজ করে রিপোর্ট দেওয়ার পরে বোঝা যাবে যে আসলে কি হয়েছে। স্যার প্রিন্সিপাল যে ডিগ্রিটা দিচ্ছে সেই ডিগ্রিটা ইউজ করা মানে স্যার লিখিত হওয়ার সত্ত্বেও না তিনি কিভাবে স্বাক্ষরটা সাথে না সবার পর্যন্ত স্বাক্ষর দেখো আমাদেরকে তুমি 24 ঘন্টা টাইম দিয়ে আজকে আমাকে তো মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতে তোমাদের দাবি তো আমি শুনেছি, একবারই বলেছি, তোমাদের বক্তব্য শুনেছি। তোমাদের যে বক্তব্য সাধারণত তদন্ত রিপোর্ট এখন স্টুডেন্টের বক্তব্য থাকে না, আমি তোমাদের যে গোলাম রসুল ইফাত তার বক্তব্য যেহেতু তোমাদের বক্তব্য সেটিও আমাদের তদন্ত রিপোর্টে থাকবে এবং আমি আশা করি যে রিপোর্টটি মন্ত্রণালয়ে গেলে মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। আমরা বুঝতে পারছি এবং তোমরা যদি বলতে চাচ্ছ আরো হয়তো মনের মধ্যে অনেক কিছু আছে বাইরে গেলে বলতে হবে স্যার, আমি সেটা তোমাদের কাছে শুনবো, ভাই আমি শুনবো, তোমাদের কাছে শুনবো।